নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। চলে এসেছি আপনাদের কাছে নতুন একটি ব্লগ ভিডিওর উপস্থাপনা নিয়ে। তো বন্ধুরা, আজকে কিন্তু সমস্ত পায়রা, যে সমস্ত বাড়ির বাচ্চা কাচ্চা পায়রাগুলো ছিল, সব পায়রাগুলো কিন্তু আমি ছেড়ে রেখেছিলাম। দেখতে পেলেন আমি যখন লাঠি দিয়ে তাড়া দিলাম, তো কিছু পায়রা উড়েছে। মোটামুটি 6-7টা পায়রা আমি বাইরেই ছেড়ে রেখেছি আজকে। ঠিক আছে, এই যে বিকেলের দিকে একটু হালকা পাতলা উড়াচ্ছি, আস্তে আস্তে সেট করছি। সময়ের ব্যবধানের কারণে কিন্তু সব দিন প্রতিদিন ছাড়া হচ্ছে না। পায়রাগুলো কিন্তু হালকা পাতলা উড়ছে, বাচ্চা পায়রাগুলো ওরা শিখছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন তো। এরকম আস্তে 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 ধীরে ধীরে আমি কিন্তু বাচ্চা পায়রাগুলোকে বাড়িতে সেট করার চেষ্টা করছি। এদিক ওদিক ঝাঁক ধরে 3-4টে পায়রা উঠছে, কিছু কিছু পায়রা একা একা উঠছে। তো যাই হোক, আমার তো বেশ ভালোই লাগছে পায়রাগুলো যখন এরকমভাবে রানিং ওরা শিখছে। তো এক ঝাঁক পায়রা আমি চেষ্টা করেছিলাম অনেক দিন ধরে যে এরকমভাবে পায়রা উড়ানো, সেটা কিন্তু এখন আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে আমি যেটা ভেবেছিলাম সেই স্বপ্নটা আমার পূরণ হচ্ছে। দেখতে পাচ্ছেন পায়রাগুলো বেশ মোটামুটি হাইট নিয়েছে। ঠিক আছে, আরও হাইট নেবে আশা করছি বন্ধুরা। পায়রাগুলো কিন্তু উড়ছে, দেখতে পাচ্ছেন, ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি, দেখে নিন। আমি যতটা পাচ্ছি জুম করে দেখাচ্ছি। আস্তে আস্তে বাচ্চা পায়রাগুলোকে বাড়িতে সেট করার চেষ্টা করছি। ঠিক আছে, দম তো করাতে হবে, চেষ্টা করতে হবে, খাটনি আছে এর পিছনে, সময় দিতে হবে, তবে গিয়ে পায়রা হচ্ছে উড়ানো সফল হবে আমার ক্ষেত্রে বা আমার জন্য। কেমন কি উড়ছে বন্ধুরা আপনারা দেখুন। আমি কিন্তু সেরকমভাবে এখনও সেট করিনি। এক ভাই কমেন্ট করেছিল যে পায়রাগুলো দাদা জেনারেশন ভালো হলে সেই পায়রা সন্ধে হোক বা রাত উড়বে। আমি যদি পায়রাদের টাইম না দিই, সেরকমভাবে পায়রার যদি ট্রেনিং না দিই, তাহলে কোনো দিনও উঠবে না। সে ওরা পায়রার বাচ্চা হোক বা বা নর্মাল কোনো পায়রার বাচ্চা হোক না কেন, এর পিছনে অনেক খাটনি বা পরিশ্রম আছে। আস্তে 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 সেটা সেট করতে হবে। ঠিক আছে, তবে গিয়ে সেই কাজটা সফল হবে। তো বন্ধুরা, ওদিকে তো পায়রাগুলোকে ছাড়া রয়েছে, পায়রাগুলো দম করছে আকাশে। তো আমার কথা হচ্ছে এই ঘরে ঢুকিয়ে একটু আপনাদের দেখাই। এই ঘর দেখুন পুরো ফাঁকা। এই ঘরে যে সমস্ত পায়রা ছিল সব পায়রা আজকে বাইরে সকাল থেকে বিকেল অবধি বাইরেই ছেড়ে রেখেছিলাম ছাদ চেনানোর জন্য। যেহেতু সময়ের একটু হেরফের হচ্ছে, সময় দিতে পারছি না পায়রাদের, নিজের কাজের একটু চাপ রয়েছে, যার কারণে কিন্তু পায়রাদের খুব একটা দেখাশোনা করা হচ্ছে না। সেই জন্য ট্রেনিংটা করাতে পারছি না। আমি যেরকমভাবে ট্রেনিংটা করাই সেটা তো ভিডিওর মাধ্যমে আমি দেখাতে চাই না। তো ভাবলাম যে আজকে একটু ছাড়ি, বাদবাকিটা আপনারা নিজেরা নিজেরা যেরকমভাবে ট্রেনিং করেন সেরকমভাবেই ট্রেনিং করানো। ঠিক আছে, এখানে যে সমস্ত ঘরে বাচ্চাধারী যা ছিল সব পায়রা আজকে বাইরে ছেড়ে দিয়েছি। সারাদিন সকালবেলা ছেড়েছি, এখনও ঘরে তুলিনি, বাইরেই রয়েছে সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে। বাড়িঘর চিনে গেছে, যদি বা কোনো দিকে গিয়ে থাকে তাহলে কিন্তু সেই পায়রাগুলো চলে আসবে, ওই নিয়ে টেনশন নেই। বাচ্চা পায়রা বাড়িতে সেট করা হয়ে গেছে, যদি হারিয়েও যায় রিটার্ন করবে। যাই হোক বন্ধুরা, আমি চলে এসেছি এখন ব্রিডিং লফটে। ব্রিডিং ঘরে এসে আমি কিছু পায়রাকে জোড়া বেঁধেছি। এখানে দেখতে পাচ্ছিলেন যে কিছু কিছু পায়রা ছিল যে সিঙ্গেল মাদি এক খাঁচায় ঢোকানো। তো সেই পায়রাগুলোকে, এই যে সিঙ্গেল নর পায়রা, আমি অনেক দিন ধরে আমি আলাদা করে রেখেছিলাম। ঠিক আছে, পেয়ার বাঁধা হয়ে গেছে, কালকে সন্ধ্যেবেলা আমি পেয়ারটা বেঁধেছি, নর্মাদি ঢুকিয়ে দিয়েছি, দুটোরই ঝুঁটি আছে মাথায়। এই পায়রা দুটো শখ করুন। ঠিক আছে, এদিকে তুরিবাজের বাচ্চাগুলো মোটামুটি সব ঠিকই আছে। ফ্যাসা বাচ্চাটা এবং কালো বাচ্চাটা খুঁটে খাওয়া শিখছে এখনও, কিন্তু ওরা ধরেনি, ওরা কিন্তু শেখেনি এখনও, যার কারণে কিন্তু এদেরকে নর্মাল একটু ছাদের মধ্যে হাঁটা চলার জন্য এদেরকে ধরে ধরে ঘর থেকে বাইরে বার করি, শুধুমাত্র বিকেলবেলার টাইমটা। ঠিক আছে, যাতে ছাদটা চিনতে পারে। কেননা ছাদ চেনানোর জন্য পায়রাদের এরকম বাইরে বার করে সন্ধেবেলা বা বিকেলবেলাটা, মানে আধার হবে সেই পরিস্থিতিতে, ঠিক আছে, সন্ধেবেলা বা বিকেলবেলার দিকটা কিন্তু আমি বাইরের দিকে ছাড়ি ছাদটা চেনানোর জন্য। এবার কালো বাচ্চাটাকেও বাইরে বার করি, ফ্যাসা বাচ্চাটাকে বার করলাম, এই যে কালো বাচ্চাটা বাইরে বার করছি এখন বর্তমানে। এই যে বাইরে বার করে দিলাম দুটো বাচ্চাই প্রতিদিনের মতো। ঠিক আছে, বাইরে বার করে দিলাম, বাচ্চাগুলোর কোয়ালিটি দেখুন কিরম আছে। আর ব্রিডিং ঘরে কিছু কিছু পায়রা ডিম দিয়ে দিয়েছে, এটা একটা ভালো সংবাদ। ডিম থেকে বাচ্চা ফুটবে, কিছু পায়রা ডিম দিয়েছে, কেউ আবার ডিমের তাপ দিচ্ছে। ঠিক আছে, খ্যাপা নটটাকে হাতে নিলাম, খ্যাপা নটটাকে একটু বাইরের দিকে ছাড়বো। এই যে খ্যাপা নটটাকে বাইরের দিকে ছাড়লাম, তুরিবাজ পায়রা যেটা। এবার আমার ব্রিডিং ঘরের দরজাটা আমি বন্ধ করে দেবো। খ্যাপা নড় পুরো একদম গরম হয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন।
খ্যাপা নর পুরো গরম হয়ে রয়েছে, দেখুন কিরকম একদম। এর জন্য একটা ভালো মাদি লাগবে, মাদি রয়েছে, আমি কিন্তু জোড়াটা এখনও মাদিনি, কেননা মাদিটাকে একটু রেস্টে দিয়েছি। ওর যে কোর্সটা কমপ্লিট, মানে রেস্টের যে একটা সীমিত দিন থাকে না, দিয়ে বেঁধে দিই, সেই দিন অবধি রেস্টে থাকে, তারপরে পায়রা হচ্ছে জোড়াটা বাঁধি। ঠিক আছে, ঠিক টাইমিং মতো পায়রাদের জোড়া বাঁধতে হয়। তো সেই হিসাবে কিন্তু নটটা আমি রেখে দিয়েছি, এখনও মাদিটা দিয়ে জোড়া বাঁধিনি। খ্যাপা নটটার একটু বাজিটা দেখিয়ে দিই। এর নাম একটা কুল নাম রাখতে হবে, খ্যাপা নটটার সুন্দর একটা নাম রাখতে হবে, যাতে বললেই যাতে একটা মজার বিষয় তৈরি হয়। খ্যাপা নর। হ্যাঁ, এই 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 শুয়েই কোতল খ্যাপা নর। এই যে খ্যাপা নরের বাজি, পাল্টি মারা বাজি, নিচে বাজি, গরম বাজি, তল গরম, মানুষ বিভিন্ন রকমের চেনে। ঠিক আছে, এই যে পায়রা উড়ছে, এই যে দেখুন এখনও উঠছে পায়রা। তখন ছেড়েছিলাম, এখনও পায়রা পাক খাচ্ছে বাড়ির উপরে, এদিক ওদিক দিয়ে। গাছের জন্য দেখা যাচ্ছে না, আবার ওই সাইডে চলে গেলো, মাঠের দিকে দেখতে পেলাম। ওই যে ওই যে ওই যে উঠছে, এই যে দেখুন এখনও উঠছে ওই সাইড দিয়ে। দুটো দেখতে পাচ্ছি, আরগুলো কোথায় সব এদিক ওদিক রয়েছে, হয়তো চোখে পড়ছে না। দুটো পায়রা এদিক ওদিক উঠছে, বাচ্চা একটা উঠছে, একটা ধাড়ি উঠছে। এই যে এটা বাচ্চাটা, আর ওটা ধাড়িটা। না, দুটো বাচ্চা উঠছে দেখে মনে হলো। যাই হোক, উড়ুক। লাঠি দিয়ে তাড়া দিচ্ছি, ঘা দিচ্ছি, নাহলে তো শিখবে না। প্রথমে ট্রেনিং করাতে হবে, ট্রেনিংটা প্রপারলি করাতে হবে। ঠিক আছে, একদম তার কাটা বাজি। হ্যাঁ, বাজি দেখিয়ে দিলাম আপনাদের কাছে। ও আর একটা জিনিস, কালকে কিন্তু এই যে খাবার দাবার যে ট্রেটা ঘরের ভেতরে থাকে, সেই ট্রেটা কিন্তু আমি বাইরে বার করে রেখেছিলাম। এর মধ্যে গম আর জল, সারাদিন আজকে বাইরে খাবার দানা খেয়েছে। এই ট্রেটা কিন্তু বাইরের দিকেই ছিল সারা রাত। ঠিক আছে, অন্যদিন ঘরের ভেতরে থাকে, ঘরে খাবার দেওয়া থাকে। এখন পায়রাগুলোকে এখন থেকে স্টার্ট করে দিয়েছি এদেরকে বাইরে খাবার দেওয়ার। সকালে উঠেই যাতে খাবারটা বাইরে আমি দিই, দেখেই যাতে পায়রাগুলো ঘর থেকে বেরিয়ে হালকা পাতলা খাবার খেয়ে সকালের ডায়েট চারটা খেয়ে তারপরে যাতে ওড়ে, সেই কারণেই এই খাবারের ট্রেটা কিন্তু বাইরে রাখার সাথে এখানে ওয়াটার ডিঙ্কারে জল আছে। বুঝতে পারলেন, এই হচ্ছে ব্যাপার। এখন তো আর কোনো সমস্যা নেই, পায়রার বাচ্চা তো ওড়ানো যাবে, ধাড়িও ওড়ানো যাবে, কেননা খোলা আবিয়ারি, চারদিকে খোলা স্পেস, যার কারণে কিন্তু পায়রা উড়িয়ে মজা আছে। ঠিক আছে, শান্তি আছে এবার। আগে যে ভয়টা ছিল সেই ভয়টা কিন্তু নেই। এর নাম অ্যাকচুয়ালি, এর নামটা কী রাখা যায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এর একটা সুন্দর নাম রাখতে হবে। এই পায়রাটার একটা সুন্দর নাম রাখতে হবে। তো আমি তো নাম ভামের ব্যাপারে তো অতটা বুঝি না, কী নাম রাখলে আপনারা চিহ্নিত করতে পারবেন বা একটা মজার বিষয় তৈরি হবে। তো নামকরণটা আপনারাই করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন এর নামটা কী রাখলে সব থেকে ভালো হয়। ঠিক আছে, আপনারা খুব সুন্দর সুন্দর নাম চয়েস করেন, নামগুলো যখন বলি মানে খুবই একটা ফান মুমেন্ট তৈরি হয়, মজার বিষয় তৈরি হয়। ঘরে ঢোকার জন্য চেষ্টা করছে খুব, দেখুন বন্ধুরা। তো বন্ধুরা, ভিডিওটি আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা রাখবেন। এই বাচ্চা পায়রাগুলোকে বাইরে ছেড়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরে ঢুকিয়ে দেবো আধার হওয়ার আগে। ঠিক আছে, আগামী দিনে ভিডিও পেতে গেলে যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে রাখবেন, যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, যাতে সবার আগে সর্বপ্রথম আপনাদের কাছে ভিডিওগুলো পৌঁছায়। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আবার, এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি বন্ধুরা। ধন্যবাদ, টাটা। এর নাম কি রাখা যায় অবশ্যই জানাবেন কমেন্টের মধ্যে। ওরে বাবা, দেখিয়ে দিলাম বাজি।